প্রাথমিকে ৫,৬৩৫টি শূন্যপদ। এই খবরটি নিয়ে দেখলাম অনেকে অনেক কথাই বলে ফেলেছে, ঠিক যেরকম কিছুদিন আগেই ৭,০০০ সামথিং কিছু ভ্যাকেন্সি নিয়ে এরকমই গুজব কিন্তু রটেছিল। তো সেই যে ৭,০০০-এর সামথিং যে ভ্যাকেন্সির কথা নিয়ে গুজব রটেছিল, তার কোনো সত্যতা কিন্তু কোনো রকমভাবেই পাওয়া যায়নি, সেটি কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে। তো সেভাবেই এই ৫,৬৩৫ ভ্যাকেন্সির সত্যতা কতখানি রয়েছে এই সম্বন্ধেই আজকের ভিডিওটি নিয়ে আমরা বিস্তারিত জানব। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ। ৫,৬৩৫টি শূন্যপদের কথা জানালেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়। তো তাহলে কি সত্যি 2022 টেট পাসদের জন্য মাত্র ৫,৬৩৫টি ভ্যাকেন্সি থাকতে চলেছে? যদি ৫,৬৩৫টি ভ্যাকেন্সি থাকে, তো 2022 টেট পাস টোটাল ক্যান্ডিডেট রয়েছে প্রায় 50,000-এরও বেশি। তো তার অনুপাতে যদি 5,000 সামথিং কিছু ভ্যাকেন্সি দেয়, তাহলে বুঝতেই পারছো হাতে গোনা কয়েকটি মাত্র স্টুডেন্ট ছাড়া কেউ কিন্তু চাকরি কিন্তু পাবে না। তো এবার আমরা কথা বলবো যে এই ৫,৬৩৫ যে ভ্যাকেন্সির কথা আমরা জানতে পেরেছি, এর সত্যতা কতখানি রয়েছে। তো দেখো, 2017 সালে যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেট ছিলেন তাদের 2022 সালে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ নিয়োগ করা হয়েছে। তারপর থেকে কিন্তু পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া প্রাইমারিতে বন্ধ রয়েছে। তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে বেশ কিছু ভ্যাকেন্সি কিন্তু ফাঁকা রয়েছে, অর্থাৎ শূন্যপদ বেশ কিছু বেড়েছে। এবং আমরা জানি যে পঞ্চম শ্রেণী কিন্তু প্রাথমিকে যুক্ত হতে চলেছে। তো সেক্ষেত্রে যে হিউজ পরিমাণ একটি ভ্যাকেন্সি প্রাইমারিতে আসতে চলেছে, সেটি আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। তো তাহলে এবার প্রশ্ন যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে 5,000 সামথিং ভ্যাকেন্সির কথা জানিয়েছেন, তো সেটি তাহলে কিসের জন্য তিনি বললেন? তো যদি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো, তাহলেই দেখতে পাবে যে উনি জানিয়েছেন যে বেশ কিছু গ্রামের যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে সেখানে তিনি সেটার কথা জানিয়েছেন, মূলত যে 5,000 সামথিং একটি ভ্যাকেন্সির পরিমাণ তিনি উল্লেখ করেছেন যে এই ভ্যাকেন্সিটি গ্রামের বেশ কিছু স্কুলগুলিতে ফাঁকা রয়েছে। তিনি কিন্তু বলেননি যে প্রাইমারিতে এই টোটাল শূন্যপদটাই ফাঁকা রয়েছে, আর কোনো শূন্যপদ এরপর ফাঁকা নেই, সেরকম কোনো কিছু কিন্তু বলেননি। বা যে 2022 টেট পাসদের জন্য এই ভ্যাকেন্সিটি শুধুমাত্র শূন্যপদ হিসেবে ওনারা দেবেন, সে ধরনের কোনো কথা কিন্তু বলেননি। তো যারা বলছেন যে এই 5,000 সামথিং ভ্যাকেন্সি আসতে চলেছে, এইরকম কোনো কথা প্লিজ পুরোটা সম্পূর্ণ না জেনে এই ধরনের কথাবার্তা কিন্তু বলবেন না। কারণ আমরা জানি যে 2022 টেট পাস মূলত কতটা পরিমাণ ক্যান্ডিডেট রয়েছে, আর সব থেকে বড় কথা যেটা হলো যে আগামী পরবর্তী বছরে অর্থাৎ 2026 সালেই ভোট রয়েছে। তো সেক্ষেত্রে কখনোই এত কম পরিমাণ একটা ভ্যাকেন্সি দিয়ে ওনারা কখনোই নিয়োগ করবেন না, এটি তোমরা শিওর থাকতে পারো। আর ভ্যাকেন্সি মূলত ডিপেন্ড করে কিছুটা হলেও ক্যান্ডিডেটের ওপর, যে কতজন ক্যান্ডিডেট টেট পাস করেছে, আর তার সাথে যেটা যে কতটা পরিমাণ ভ্যাকেন্সি বা শূন্যপদ তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আমরা সকলেই বুঝতে পারছি যে ভ্যাকেন্সি অনেকটাই পরিমাণে তৈরি হবে, কম করেও 20,000 কিন্তু ভ্যাকেন্সি অবশ্যই আসতে চলেছে। ঠিক আছে, এবার অনেকে আমরা চাই সবাই যে 50,000 ভ্যাকেন্সি যাতে দেওয়া হয় প্রাথমিকে, কারণ এই ভ্যাকেন্সি হিউজ পরিমাণ দেওয়া হলে সকলেরই চাকরি নিশ্চিত হয়ে যাবে। তো সেটা আলাদা কথা। তবে এই 5,000 সামথিং ভ্যাকেন্সি যে কোনোভাবে আসবে না, সেটা তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। আর তোমরা যারা ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছ, তোমরা অবশ্যই প্রিপারেশন নিতে থাকো। আমার এই চ্যানেলেও ইন্টারভিউ রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও প্রিপারেশন নিতে পারো। কোনো রকমভাবে কেউ কিন্তু এই সমস্ত কথাবার্তা শুনে কোনো হতাশায় ভেঙে পড়ো না, এবং ইন্টারভিউয়ের উপর সেই হতাশা যেন কোনোভাবে তোমাদের না পড়ে, সেটি অবশ্যই কিন্তু মাথায় রাখবে। যতক্ষণ না পর্যন্ত কোনো একটা ভ্যাকেন্সি ওনারা ডিক্লেয়ার করছেন, ততক্ষণ এই 5,000, 7,000, 9,000 যে যেটাই বলুক না কেন, কোনো ভ্যাকেন্সি কিন্তু
কোনো রকমভাবে তোমরা ধরে তার উপর ডিপেন্ড করে কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপ নেবে না। তোমরা একমাত্র লক্ষ্য রেখো ইন্টারভিউতে। আর শূন্যপদ খুব ভালোভাবেই ভালো মাপেই দেওয়া হবে, কারণ জানো যে পরের বছর যেহেতু ভোট রয়েছে, সেক্ষেত্রে সব দিক মাথায় রেখে ওনারা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে একদম এই 5,000 কি 6,000 50,000 ক্যান্ডিডেটের মধ্যে এত কম ভ্যাকেন্সি কখনোই ওনারা দেবেন না। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন হয়ে রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।